তখন আমাদের হিন্দু সমাজে উচ্চ নিচ্চ ভেদাভেদ জাতিভেদ প্রথা জাত যজ্ঞ এমনভাবে প্রচলিত ছিল যে সাধারণ মানুষরা আমাদের নিজের ধর্ম ত্যাগ করে তারা অন্য ধর্ম গ্রহণ করেছিল বা অন্য ধর্ম বিশেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি ধাবিত হয়েছিল। তখন ভারতবর্ষের জ্ঞানী গুণী ব্যক্তি সকল চিন্তা করলো যে আমরা কিভাবে আমাদের এই হিন্দু সমাজটাকে ধরে রাখতে পারি। তেমনি ভাবে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মহাপ্রভু চৈতন্যদেব আবির্ভাব হলেন। তিনি কি করলেন যে আমাদের হিন্দু সমাজকে একতাবদ্ধ করে রাখতে হবে। আমাদের সেই সময় বহুত মানুষ লেখাপড়া তারা কিছু জানতো না। চিন্তা করলেন যে আমি আমাদের এই হিন্দু সমাজকে একত্রিত করার জন্য আমি কি করবো, এই নাম যজ্ঞ করবো। নাম যজ্ঞের মাধ্যম দিয়ে আমি হরিনাম প্রচার করব। যারা লেখাপড়া জানে না, যাদের কোনো টাকা পয়সা নেই, যাদের কোনো অর্থ নেই, সমাজে মানে আধিপত্য নেই, একদম সাধারণ নিরীহ মানুষ, তাদেরকেও আমি হরিনাম শোনাবো। তাই তিনি কি করলেন, অষ্টপ্রহরের আয়োজন করলেন। অষ্টপ্রহরের আয়োজন করার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সমস্ত মানুষকে নিমন্ত্রণ করলেন যে আমরা আসুন, আপনারা এসে কি করেন, এই হরিনাম সংকীর্তন শোনেন। তাই হরে 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 রাম 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 হরে হরে। যেহেতু ওই সময় মানুষগুলা লেখাপড়া জানতো না, তাই তারা এই নামটা শ্রবণ করে করে যাতে তারা এইটা মনে রাখতে পারে এবং তারা ঘরে গিয়ে যে কোনো সময় এই অষ্টপ্রহরে হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম শ্রবণ করতে পারে। তাই তিনি এই নাম দিলেন। তারপর দিলেন প্রসাদ দেওয়া। ওই সময় আমাদের হিন্দু সমাজে এমন অবস্থা ছিল যে উচ্চ বর্ণের মানুষরা নিম্ন বর্ণের মানুষের সঙ্গে একসঙ্গে খেত না, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো না, তাদের একসঙ্গে বসতে দিত না। তাই মহাপ্রভু বললেন কি, যে অষ্টপ্রহরের মাধ্যমে একটা পৃথিবী অর্থাৎ প্রসাদ নেওয়ার সৃষ্টি করলেন। সেই প্রসাদ নিতে গিয়ে সবাই একই সাথে বসতে হবে। এখানে কে কোন জাতি, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র, কে উচ্চ, কে নিচ্চ, কে ধনী, কে দরিদ্র, কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই এক লাইন দিয়ে বসবো আর সবাই মহাপ্রভুর প্রসাদ নিব। এখন এই প্রসাদ নেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু হরিনামের প্রসাদ, এই প্রসাদের একটা গুণ আছে। আপনি হরিনামের প্রসাদ যখন খাইবেন আপনার মনটা পবিত্র হবে, পবিত্র হবে। সেইভাবে তিনি কি বললেন যে এই প্রসাদটার ব্যবস্থা করলেন। সেই সময় তাহলে আপনারা চিন্তা করেন যে মহাপ্রভু চৈতন্যদেব আমাদের সমাজ থেকে এই জাতিভেদ প্রথা, উচ্চ নিচ্চ ভেদভাব সমস্ত দূরীভূত করে আমাদের সনাতন সমাজকে এক ঐক্যবদ্ধে আবদ্ধ করেছিলেন। আজকে আমরা সেই মহাপ্রভুর আদর্শকে গ্রহণ করে অষ্টপ্রহর করেছি, কিন্তু অষ্টপ্রহর যে আমরা করতেছি, কিন্তু আমরা এইসব আলোচনা কখনো করা হয় না। আমাদের সমাজের জন্য এটা সবচাইতে বড় অবহেলা বলে আমি মনে করি। আপনারা যে কোনো অনুষ্ঠান করুন না কেন, এই যে অনুষ্ঠানের কাছে করা হয়, করার কারণ কি, সেই কারণটা জানার দরকার। আজকে আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জে অষ্টকালীন হচ্ছে, কিন্তু আমরা কেন আজকে উচ্চ নিচ্চ ভেদাভেদ আমাদের মাঝে কেন ভেদাভেদ থাকবে? আমরা সনাতনীরা এক। আজকে 500 বছর আগে চৈতন্যদেব এই আদর্শ আমাদেরকে দিয়েছে, অথচ আজও আমরা উচ্চ নিচ্চ ভেদাভেদের মাঝ ফেলে রয়েছি। এটা তাহলে আমরা অষ্টপ্রহর করার কোনো অর্থ থাকে? যেহেতু 500 বছর আগে তিনি আমাদের সমাজ থেকে ভেদাভেদ বা উচ্চ নিচ্চ ভেদাভেদ ভাবটা সমস্ত দূর করে দিয়েছিলেন। তাই আজকে এই অষ্টপ্রহরের মাধ্যমে আসুন আমরা সবাই শপথ গ্রহণ করি যে আমরা সনাতনীরা এক, আমাদের মাঝখানে কোনো বিভেদ নেই। আমরা সবাই একজনের দুঃখে আরেকজনের পাশে দাঁড়াবো, আর দূরে পাশে দাঁড়াবো। কেউ যদি বিপদে পড়ে সবাই মিলে তাকে সহযোগিতা করে তাকে আমরা বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসবো। এখন বলা হচ্ছে আমরা পরবর্তী কি ব্যবস্থা নিতে পারি, এটা অষ্টপ্রহরের কথা।